শহীদকে বাংলার জমিনে আর আসতে দেওয়া হবে না। ধর্ষণ দিয়ে, সন্ত্রাস দিয়ে, খুন দিয়ে সব শেষ করেছে। তারপরে এদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, এই কারণে দলীয়করণ, আত্মীয়করণ, বংশীয়করণের ইতিহাসের নিকৃষ্টতম দৃষ্টান্ত তারা এই জাতির সামনে পেশ করেছে। একেবারে টয়লেট কিপার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নাম নিলাম না, সব দলীয়করণ করেছে তারা। লুটে পুটে, ওই যে সেই কথা আছে, উলট পালট করে দেওয়া, লুটে পুটে খায়। সমস্ত দেশকে লুটে পুটে খেয়ে শেষ করেছে। সেদিন আমি বিজয়নগরে সেই বিএনপি অফিসের সামনে, এই যে কয়েকদিন আগেই সেখানে আলোচনায় বলেছিলাম যে এক লোক আগে এসে আমাকে বলছে, হুজুর এরা তো 5 বছরে খাইয়া খুইয়া সব শেষ করে ফেললো, এরপর আপনারা এসে করবেন কি? বললাম, দেখেন, রমজান মাসে যখন, জুলাই মাস বা জুন মাসে যখন রোজা হয়, 12 ঘন্টা রোজা রাখার পর ইফতারের সময় কেমন খাইতে ইচ্ছা করে। ওই যে হুজুর সামনে যে শরবত থাকে, চানাচুর থাকে, পেঁয়াজি, বেগুনি, তারপরে তরমুজ, যা কিছু থাকে, শুধু ফলমূল আর শরবত না, শরবত থাকে যে গ্লাসেতে, জগে, ওগুলো শুদ্ধ খাইতে ইচ্ছা করে। বললাম, 12 ঘন্টা রোজা রেখে যদি গ্লাস ঘটি বাটি শুদ্ধ খাইতে ইচ্ছা করে, ভারতে 21 বছর রোজা রাখছে, সমস্ত বাংলাদেশ সব শেষ করে দিয়েছে। জাতির ভাগ্য ভালো, এরা এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগাভাগি করে 2 বোনে যে বলে না, এই যে আমাদের এক বোনকে বঙ্গভবন দেওয়া লাগবে, আর এক বোনকে গণভবন দেওয়া লাগবে। জাতির কপাল কত ভালো, এরা যদি আবার ক্ষমতায় যেতে পারে, গোটা বাংলাদেশের মানচিত্র কুড়ে কুড়ে খেয়ে ফেলে দেবে। এরা হচ্ছে ইসলামের দুশ্মন, এরা কোরআনের দুশ্মন, এরা আল্লাহর দুশ্মন। শেখ মুজিবের চাইতেও নিকৃষ্ট হচ্ছে তার মেয়ে। এক কাফন চোরার গল্প সেদিন আমি বলছিলাম জনসভার ভিতরে। কাফন চোর, এই কাফন চোর মরে যাওয়ার সময় তার ছেলেদের বলল, আমাকে তো কেউ ভালো বলে না, এমন কাজ করবি যাতে আমার থেকে তোদেরকে ভালো বলে। কাফন চোর মরে গেল। এরপরে কাফন চোরা ছেলেরা চুরি করতেছে, কেউ আর বাপের ভালো কয় না, ও ছেলেরা বাপও চুরি করতে, এরাও চুরি করে। ছেলেরা মিটিং করলো যে বাপের তো কেউ ভালো কয় না, তো কি করা যায়? শেষ পর্যন্ত তারা এক কাজ করলো নতুন করে, শুধু কাপড়ই তারা চুরি করে না, কাপড় তো চুরি করে লাশটার গলায় দড়ি বাঁধিয়ে গাছে ঝুলাইতে আরম্ভ করলো। লোকেরা বলা করলে, বলা আরম্ভ করলে, এর থেকে তোর বাপাও ছিল, ওর বাপে তো শুধু কাপড় চুরি করেছে, ওর বাপে তো কোনো লাশ ঝুলে রাখে না, এই শয়তানের তো লাশ ঝুলে রাখলো। আজকে জাতীয় কথা বলতেছে, শেখ মুজিব তো তার মেয়ের মতো সাইকোলজিস্ট গ্রেফতার করে নাই, কত সামান্য করে নাই, আমাদেরকে অত্যাচার করে না। এই মুজিবের তাই তো নির্দিষ্ট একজন মহিলা হয়ে তিনি মুসলমানের মেয়ে বলে দাবি করেন, আমরাও মনে করি একজন মুসলমানের মেয়ে, কিন্তু কোন মহিলা পরপুরুষের সাথে হাত মিলাতে পারে না। যত পুরুষের সাথে দেখা উনি হাত মিলা, শুধু তাই নয়, পরপুরুষের দেওয়া হাতে চুমা উনি গ্রহণ করে। আমি পল্টনে বলেছিলাম, পার্লামেন্টে আমি বলেছি তার সামনে, আপনি মুসলমান, যেই কপালটা দিয়া কাবা শরীফে সেজদা করছেন, যেই কপালটা দিয়া মদিনায় সেজদা করেছেন রাসূলুল্লাহর রওজায়, রাসূলুল্লাহর মসজিদে, সেই কপালটা নিয়ে কলকাতায় গেলেন, আর কাফের বুঝলাম আপনার কপালে যখন হাত দিল তিলক করবার জন্য, কেন আপনি বলতে পারলেন না, বেয়াদব, আমি মুসলমান, আমার গায়ে তুই হাত দিতে পারিস না? সুতরাং কাফের হাতের চন্দনের তিলক কপাল পরে, কপালে পরে, পার্লামেন্টে বলেছি, কপালে পরে আপনার ইজ্জত কদ্দুর নষ্ট হয়েছে আমরা জানি না, কিন্তু মুসলমান দেশের প্রধানমন্ত্রী হিসাবে বাংলা 13 কোটি মুসলমানের ইজ্জতকে মাটির সাথে আপনি মিশাই দিয়েছেন।